মমতার চেয়ার চলে যাচ্ছে, মাথায় হাত মমতার। কেন আমি এই কথাটা বললাম সম্পূর্ণ ব্যাখ্যা দেবো আজকের ভিডিওতে। মূলত 5 দিন ধরে কোনো ভিডিও আসেনি, একটাই কারণ থ্রেড এসেছিল, এই কারণে আমি 5 দিন ধরে ভিডিও কোনো আপলোড করতে পারিনি, একটুকু প্রবলেমের মধ্যে ছিলাম। তো বন্ধুরা এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে, যেমন ভিডিও আসতো। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আজকের ভিডিওতে অনেকগুলি নিউজ আপনাদেরকে বলার আছে। তো ফার্স্ট বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখুন। আমি যদি ভয় না পাই, ভাই যদি ভয় না পায়, এটাই হচ্ছে ভালোবাসা বস। আপনারা দেখলেন ভিডিওটা, ভবানীপুরের চেতনা এবং আলিপুরের ভিডিও। ভিড় দেখুন। যে শুভেন্দু অধিকারী মমতাকে চ্যালেঞ্জ করেছিল যে উনি যে জায়গায় দাঁড়াবে আমি সেই জায়গাতেই দাঁড়াবো, দেখিয়ে দিলেন। প্রথমবারে তো নন্দীগ্রামে হারিয়েছিল, এবারে নন্দীগ্রাম প্লাস ভবানীপুর দুটো জায়গাতে দাঁড়িয়েছে এবং তিনি চ্যালেঞ্জ ঢুকিয়েছে যে ভবানীপুর এবং নন্দীগ্রাম মিলে টোটাল 20,000 ভোটে হারাবো। এই হচ্ছে তার প্রমাণ। অনেকেই শুভেন্দু অধিকারীকে চটি চাটা বলে, কারণ তৃণমূল থেকে ছেড়ে এসেছিল, এই কারণে। সেই রকম যদি দেখতে যান আপনারা, আমাদের দিদিও আগে কিন্তু কংগ্রেসেই করতে, তারপর কি করলো, নিজস্ব দল গঠন করলো তৃণমূল কংগ্রেস, মানে তৃণমূলটা যোগ করলো কংগ্রেসের সঙ্গে। ব্যাপারটা একটাই দাঁড়াচ্ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে। বিজেপি যেমন এনেছিল আমাদের পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ, কিন্তু বিজেপিকে চিনে লোকে এই শুভেন্দু অধিকারী। চারদিকে গেরো রংটা ছড়ালোকে এই শুভেন্দু অধিকারী। এই যে ঝড় ভবানীপুরে, এইখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে কত কি ভোট পেতে পারে এবং কত কি ভোটে জিতবে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত বলার থাকে অবশ্যই কমেন্টে জানান। অনেকেই শুভেন্দু অধিকারী হেটার্স আছে, চটি চাটা যা খুশি বলে, সে যাই বলুক কিছু যায় আসে না, কারণ এই ভিডিওতেই স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে কতদূর জল আগিয়েছে এবং মানুষ কাকে চাইছে। এবারে আর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটাও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, দেখুন তারপর আমি আপনাদেরকে বলবো। এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপিকে দাঙ্গাবাজ চোর। আগের যে ভিডিওটা আপনারা দেখলেন, ওই যে একজন মহিলা নেত্রী ছিল, পুলিশের সামনে কি বলছেন বারবার, জয় শ্রীরাম জয় শ্রীরাম। কেন বলছে পুলিশকে? কারণ পুলিশের নিজেদের গাফলাতির কারণে পুলিশের সামনে এইরকম বারবার বলছে। তো এরপর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে, আগে কথাটা আপনারা শুনুন। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায় যান, আপনার এলাকায় দেখুন, ডান দিক মা দিক চেয়ে দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, যত 2 নম্বরি, ভুঁইফোড়, ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। ভূতের মুখে রাম রাম,
বালি চুরি, কয়লা চুরি এবং খাদ্য চুরি, কোনটা বাকি আছে? চুরির উপর চুরি। শেষমেশ কি করলো? ভোট পাওয়ার জন্য বেকার ভাতা, ছেলেদের জন্য 1500 টাকা, মেয়েদেরকে লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়ি দিল। আর কি বলছে? বিজেপি মানে দাঙ্গাবাজ, চোর। কে চোর পাবলিক ভালো করেই জানে কে চোর। দাঙ্গাবাজ যদি হতো তাহলে এই যে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জে, যে ধ্বজটি লাগানো হয়েছিল রামনবমীর দিনে, কিছু এই যে টিএমসির দুধেল গাইরে ছিল, ওই ধ্বজটা কি করলো? উপর থেকে খুলে নিচে নামাচ্ছে। ওই ধ্বজটার কি দোষ? কেন ওই জায়গায় কি আগুন লাগিয়েছে? না রেল লাইনের মাঝে গিয়ে ওই ধ্বজটা লাগানো হচ্ছে? উপরে তো লাগানো হচ্ছে, ওটা নিচে নামানোর কি দরকার ছিল? কিন্তু সেই সময় কোনো কথা কিন্তু বেরিয়ে এলো না। এখন কি বলছে? বিজেপি মানে দাঙ্গাবাজ, চোর, মদমাতাল। 21শে জুলাইয়ের সময় কি ঘটনাটা ঘটেছিল? হাতে বোতল এবং মিডিয়া একদম ডাইরেক্ট দেখাচ্ছে বাস স্ট্যান্ড থেকে শুরু করে ধর্মতলার আশপাশের যে জায়গাগুলো ফাঁকা ছিল, হাতে মদের বোতল এবং বিয়ারের বোতল খাচ্ছে। কই ব্রিগেডে যে মোদি এসছিল, এইরকম তো ভিডিও কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা গেল না। তাহলে মাতালটা কে? কারা মাতালগুলোকে নিয়ে যায়? আপনারাই বলুন, কারা নিয়ে যায়? বিজেপিকে চোর, দাঙ্গাবাজ, মাতাল বলছে। তো বন্ধুরা, আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি অনুব্রত মণ্ডলের। রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরাও তো রামনবমী মানি। আজকে তো নবমী, আমরা রামনবমী মানি। ওই জন্য রামনবমী মিছিল হতেও পারে, কেন হবে না? সে তো দেবতা, হতেই পারে। একই বার্তা, কোনো বার্তা নাই। সম্পর্কের বার্তা প্লাস 230 থেকে 225। অনুব্রত মণ্ডলের 15 বছর পর মনে পড়লো আমরা রামকে মানি। মানে এটা একটা হাস্যকর ব্যাপার না? রামকে সবাই মানে, না মানার কোনো বিষয় নেই, কারণ রামনবমীর সঙ্গে কোনো রাজনীতির তুলনা হয় নাই। এটা একটা একদম ঐতিহাসিক রামনবমী পরম্পরা হয়ে আসছে। কিন্তু তৃণমূল থেকে বিগত 15 বছর কোনো রামনবমীর যে পালন করা এবং ওই যে গেরো রঙের পতাকাটা হাতে কোনো নেতা বা নেত্রীর হাতে সেরকমভাবে কোনো দেখাই যায়নি। এবারে মানুষকে দেখাচ্ছে যে আমরাও রামকে মানি, সনাতন ধর্মকে মানি। তো হিন্দু মানে সবাই মানে, কিন্তু তৃণমূলের কোনো নেতা নেত্রীকে এইরকমভাবে দেখা যায়নি। এই জন্য বললাম যে ঘটনাটা হাস্যকর নয়। মিছিল বার করিয়েছে এবারে রামনবমীর দিনে। তো আগে তো এরকম কোনো কথা শোনা যায়নি রামের ব্যাপারে বা এই রামনবমীর ব্যাপারে। অনেক অনেক জায়গায় তো মানে পুলিশকে আটকানোর পরামর্শ দেয়, আদেশ দেয় যে যাতে রামনবমী ভালোভাবে না হয়, ব্যারিকেড বেঁধে দেওয়া হয়। এখন এই সামনে ভোট বলে অনেক কিছুই মানুষকে দেখাতে চাইছে আমরা রামকে মানি। সে রামকে মানে সবাই কি বলছে, কিন্তু বিগত 15 বছরে এইরকম তৃণমূলের নেতা নেত্রীর মুখ থেকে শোনা যায় না। এই সামনে ভোট তো বলে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করছে যাতে মানুষ জাগে এবং ভোটটি দেয়। তো বন্ধুরা, আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, হোলির ভিডিও, দেখুন আপনারা। একদম পুরো ফিল্মি সিন চলছে। বাংলা ইন্ডাস্ট্রিতে থাকবে একটা কি করে? এই যে কল্যাণ ব্যানার্জির ভিডিও আপনারা দেখলেন, পাশে আবার কে আছেন দেখলেন তো? কলির ক্যাস্ট। মানে কলির ক্যাস্ট হচ্ছেন, আপনারা তো বুঝতে পারছেন কাকে বলছি, যিনি সঙ্গে 2-3টে মেয়ে নিয়ে অনবরত থাকে, ওনার কথা বলছি।
মানে এই যে রোমান্টিক দৃশ্য সোশ্যাল মিডিয়া খুললেই অনবরত সামনে আসে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি থাকবে একটা কোথার থেকে? কারণ এইসব রোমান্টিক দৃশ্য এই নেতা নেত্রীদের কাছ থেকে তো মানুষ দেখতে পাচ্ছে, তাহলে টাকা খরচা করে ফিল্ম দেখতে যাবেটাই কি জন্যে? এই জন্য বাংলা ইন্ডাস্ট্রির কোনো কিছুই নেই। এই ভাইপো যেমন মানুষকে জাগানোর জন্য লক্ষ্মী ঘরে এলো নাকি একটা সিনেমা রিলিজ করলো, লক্ষ্মী ভাণ্ডার এইসব নিয়ে মানুষকে দেখানোর জন্য। মানে পুরো ইন্ডাস্ট্রিটি এখন রাজনীতিতে ভর্তি। রাজনীতি যদি না কেউ করে সে সিনেমাও কিন্তু পাবে না, এই হচ্ছে তার পরিস্থিতি। যত আর্টিস্ট বলুন সব এখন রাজনীতিতে নেমে গেছে, বিশেষ করে টিএমসিতে। টিএমসিতে সব থেকে বেশি অ্যাক্টার্স বলুন, এই জন্য আর কোনো ফিল্ম চলছে না বাংলা ইন্ডাস্ট্রিতে। আবার এইসব ভিডিও সামনে আসছে, রোমান্টিক ভিডিও হোলির। তো বন্ধুরা, আর একটি নিউজ আপনাদেরকে বলার আছে। এই যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 173 জন আইসি এবং ওসিকে বদল করল। এই হচ্ছে তার ভিডিও, আপনারা ভিডিওটা দেখুন। এই যে তালিকাটা এখানে দিয়েছে, সাইডে হচ্ছে জায়গার নাম এবং যে পুলিশগুলোকে বদল করলো যে যে জায়গায়, এইটা হচ্ছে ভিডিও। মানে এই যে যত ভোটের দিন আসছে, একটার পর একটা দিন পেরোচ্ছে, তত কিন্তু খেলা আস্তে আস্তে জমে উঠেছে। এই যে 173 জন ওসি বা আইসিকে চেঞ্জ করল, কোন জায়গায় দিয়েছে লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ লিস্ট। এবং সাফ সাফ জানিয়ে দিচ্ছে যে যে থানায় এদের ডিউটি ফেলা হয়েছে, যেমন স্বেচ্ছা এবং নিবিড়ভাবে সেই দায়িত্ব যেন পালন করে, কোনো যেন গাফলাতি না থাকে। এই হচ্ছে তার পুরো তালিকা, 173 জনের লিস্ট, জায়গার নাম এবং পুলিশদের নাম কি নামে আছে, সমস্ত চার্ট কিন্তু রিভিল করে দিয়েছে জ্ঞানেশ কুমার। লাস্ট যে খবরটি আমি আপনাদেরকে বলবো, এটাও একটা গুরুত্বপূর্ণ খবর। দেখুন, আমি ভিডিওটা পাশে চালিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখুন। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাহিনী ক্রাম খেলছে। কাদের সঙ্গে ক্রাম খেলছেন জানেন? তৃণমূলের যে যুব মোর্চা পার্টি আছে তাদের সঙ্গে ক্রাম খেলছে। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা দেখে মানুষ কি শিখবে, মানুষ কি বুঝবে? পুলিশের কথা বাদ দেন, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষ বুঝবে যে সেই আছে পার্টির ছেলের সঙ্গে এইসব ক্যারাম হাবিজাবি খেলছে। নির্বাচন কমিশনার যে দায়িত্বে এনাদেরকে পাঠানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করুক, সেটা প্রতিটি মানুষ চায়। কিন্তু এইরকমভাবে ক্যারাম খেলছে, বিশেষ করে এই যে নেতার ছেলেরা আছে তৃণমূলের, মানুষ তো ভাববে এইটাই যে আস্তে আস্তে হয়তো এই কেন্দ্রীয় বাহিনী যে জওয়ান দিকে পাঠানো হয়েছে, মানে হাত মিলাতেও পারে, গল্প সপ্প হতে হতে আরো অনেক কিছু হতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও হতে পারে। মানে মানুষ তো এরকম একটা ভাববে। তাই নির্বাচন কমিশনার এই বিষয়েও সাফ সাফ জানিয়েছেন যে আমি যে কাজে পাঠিয়েছি পশ্চিমবঙ্গে, সেই কাজটা যেন নির্দিষ্টভাবে পালন করা হয় এবং এইসব যেন না করে। এই সমস্ত খবর পেয়েছে কি পাইনি সেটা আমি বলতে পারছি না, তবে নির্বাচন কমিশনার এটা কিন্তু জানিয়েছে। কারণ রাজ্যের মানুষ যদি এই ভিডিওটা দেখে, মানুষ কিন্তু এইটাই ভাববে। পুলিশদেরও করা উচিত নয়, কিন্তু অনেক অনেক পুলিশ কি বাধ্যতামূলক হয়ে করতে হয়। যেহেতু দিদি পুলিশ মন্ত্রী আছে, কোনো উপায় নেই, নিরুপায়,
সেই কারণে কথা শুনে চলতে হয়। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।